হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে প্রথমে দেখতে পারছেন যে আমার শ্বশুরের দুইটা হাঁস কিনছিল, তো হাঁস দুইটা জবাই দিয়া বলে রাখা হয়েছে। এখানে গরম পানির ভিতরে সিদ্ধ কইরা ওই গরম পানি দিয়া এইটা পরিষ্কার করা হইব। তারপরে কিছু থালা বাটি ছিল, ওইগুলা ধুইলাম। তারপরে আমার ছেলে গোসল করে আসলো, ও আর কি রেডি হইতাছিল, গোসল কইরা ক্রিম ট্রিম দিতাছিল, তেল পানি দিতাছিল। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে তো এই যে বৃষ্টি, তো এখন বৃষ্টির দিন, একটু পরে পরে বৃষ্টি আসে, রোদ উঠে। কিছু কাপড় ছিল বাইরে, ওইগুলো নিয়ে আসলাম। তারপরে এই যে বৃষ্টি তো সাথে সাথে নেমে যায়, মেঘ করার সাথে সাথে এখন বৃষ্টি নেমে যায়। এই যে হাঁস ভালো করে কাটা বাসা হয়ে গেছে। এখানে দুইটা ছিল, আমার শাশুড়ি দুইয়া নিতা ছিল আর কি, সুন্দর করে একটা একটা করে দুইয়া নিতা ছিল। তো আসলে মেয়ে মানুষের শুধু কাজ আর কাজই করতে হয়। সারাদিন যতই অসুস্থ থাকুক, যতই খারাপ লাগুক, কাজ ছাড়া আর কিছু ভালো লাগে না মেয়ে মানুষের, করার নাইও। তো এখানে হাঁস রান্না করার জন্য একটু আদা রসুন পরিমাণ একটু বেশিটা নিতে হয়, কারণ আদা রসুন একটু বেশি করে দিলে হাঁসের যে একটা গন্ধ ওইটা আর কি থাকে না। প্রথমে এই যে এখানে পেঁয়াজ আর মশলা, এগুলা পেঁয়াজ মশলা ভাজা ভাজা কইরা তারপরে এই যে আদা রসুন, তারপরে হলুদ মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিতে আসছে। আমার ভিডিওতে আজকে একটু শব্দ হইতাছে আর কি ভয়েসে, কারণ আমি যে ভয়েস দিতেছি এখানে আমার ছেলে ও বাবা বাবা করতেছে, বাচ্চা পাশে শুয়ে আর কি বাবা বাবা করতেছে। তো জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে পেঁয়াজ মশলা কষানো শেষ হয়ে গেছে, যে উপরে সুন্দর করে তেল ভাইসা উঠছে, কষানো শেষ। এখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা দিয়া দিব আর কি। হাঁসের মাংসটা মজা হইলো, অনেক ঝামেলা আর কি, পরিষ্কার করা, কোটা ধোয়া, এগুলো অনেক ঝামেলা লাগে। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।